শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায়ের আমরা আমার লেখালেখি অংশটা দেখব। সেখানে এমএস ওয়ার্ড প্রোগ্রামে যেহেতু আমরা লেখালেখি করি, এর প্র্যাকটিক্যাল অংশটি কিভাবে আমরা এমএস ওয়ার্ড ওপেন করব, ক্লোজ করব, সেখানে নতুন একটি ডকুমেন্ট খুলব, কিছু লিখব, লিখে সেভ করব এবং প্রোগ্রামটি ক্লোজ করব, আবার আমাদের সেভকৃত প্রোগ্রামটি কিভাবে ওপেন করব সেই বিষয়টা আজকে আমরা দেখব। দেখো, প্রথমে এসছে যে আমরা কিভাবে এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করব। আমরা যে কোনো সফটওয়্যার ওপেন করতে গেলে প্রথমে আমাকে এই যে উইন্ডো একটা সিম্বল আছে, এটা হলো স্টার্ট বাটন। স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে যতগুলো সফটওয়্যার ইনস্টল আছে আমার কম্পিউটার সবগুলো এখানে শো করবে। সেখান থেকে আমরা দেখব যে এমএস ওয়ার্ড অথবা ওয়ার্ড কথাটা কোথায় আছে। তাহলে দেখে এখানে ওয়ার্ড 2016 কথাটা আছে। এখানে ওয়ার্ড কথাটা লিখে থাকতে পারে, এমএস ওয়ার্ড লিখে থাকতে পারে, আর 2016 এটা হলো আমার ভার্সন, যে এটা ভার্সনটা কত, আমরা 2016 ভার্সনটা ইউজ করব। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এমএস ওয়ার্ড যে প্রোগ্রামটি সে প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তাহলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমার কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এখন এই ডকুমেন্টটা আমরা কাজ করব। এখন কাজ করতে গিয়ে এই ডকুমেন্টটার কিছু জিনিস আমরা দেখব, যে এখানে এই যে দেখো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন ইত্যাদি আছে। এগুলো সবগুলোকে আমরা বলি যে মেনু। আর এই যে বারটা, যে বারের মধ্যে মেনুর নামগুলো লিখে আছে সেটাকে মেনু বার বলা হয়। তার উপরের দিকে আমার টাইটেলটা, আমরা কোন প্রোগ্রামটা ইউজ করছি সেই প্রোগ্রামের নাম, এবং যদি সেভ করি সেই সেভ ফাইলের নাম দেখাবে। এইটা হলো আমার টাইটেল বার। যেহেতু আমরা এখনো কোনো সেভ করে এর জন্য ডকুমেন্ট 1 দেখাচ্ছে। যদি আমরা কোনো নাম দিয়ে সেভ করি তখন সেই নামটি শো করবে। এটা ডান দিকে আমাদের 3টা বাটন আছে। এটাকে আমরা ক্লোজ বাটন বলি, এটাকে রিস্টোর বা ম্যাক্সিমাইজ বাটন বলি, এটাকে আমরা মিনিমাইজ বাটন বলি। এটাতে ক্লিক করলে দেখা যাবে আমার এই এখানে টাস্কবারের মধ্যে এই প্রোগ্রামটা এসে পড়ে থাকবে। এখানে আবার ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হবে। এখানে ক্লিক করলে এটা আমার এই ধরনের একটা উইন্ডো হবে। আবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ম্যাক্সিমাইজ হবে। তাহলে ম্যাক্সিমাইজ হবে, আর একটা হলো রিস্টোর হবে। আর এখানে ক্লিক করলে আমার প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। যদি আমরা এখানে ক্লিক করি প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। তাহলে এখানে যে 3টা বাটন আছে সেই 3টা বাটনের বিষয়টা আমরা দেখলাম, যে এটা হলো আমার মিনিমাইজ বাটন। মিনিমাইজ বাটনে যখন আমরা ক্লিক করব তাহলে দেখা যাবে যে আমার পুরো সফটওয়্যারটা নিচে পড়ে থাকবে। যেমন এখানে আমরা ক্লিক করছি, নিচে পড়ে আছে। আবার এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে ক্লিক করলে এটা আমার এই ধরনের উইন্ডো হবে। আবার এখানে ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হবে। আর এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এটা আমরা একটু পরে দেখব। তাহলে আমরা এই 3টা বাটন সম্বন্ধে দেখলাম। তারপরে এখানে আমরা দেখলাম যে কতগুলো মেনুর নাম, মেনু বার। এই প্রত্যেকটা মেনুর অধীনে আমাদের কত ট্যাব আছে, যে এখানে আমার হোমের অধীনে যে কাজগুলো করব সেগুলোর নাম এখানে শো করছে। এর নিচে এখানে আমাদের একটা রুলার দেখাচ্ছে। আর এই যে জ্বলছে নিচ্ছে এটাকে কার্সার বলা হয়। এটা যেখানে আছে সেখান থেকে লেখাটা স্টার্ট হবে। এরপরে এখানে দেখে একটা জিনিস আছে জুম। এটাকে আমরা এবার বড় করতে পারি, এটাকে ছোট করতে পারি। তো অনেক সময় আমাদের বড় ছোট করার বিষয় থাকে, তখন আমরা জুম, এই যে এখানে ক্লিক করলে এটা বড় হবে, এখানে এটা এদিকে নিয়ে আসলে ছোট হবে। তাহলে এইভাবে আমরা বড় ছোট করতে পারি। তাহলে এখন কাজ করতে করতে আমরা দেখব কোনটার, শুধু আমরা উইন্ডোর পরিচয়টা দেখলাম। আর এখানে আমাদের 2টা স্ক্রল বার আছে, যে এখানে ক্লিক করে আমরা উপরে নিচে তুলতে পারি। ঠিক আছে, স্ক্রল বার। আর এই যে নিচে এটাকে আমরা টাস্ক বার বলি। এই টাস্ক বারের মধ্যে আমার যে কাজগুলো করব, যেমন এই প্রোগ্রামটা কাজ করছে, প্রোগ্রামটা এখানে শো করছে।
এটা দিয়ে রেকর্ড করছি, এটা আমার এখানে শো করছে। এই ধরনের এগুলো টাস্ক বারে পড়ে থাকবে। আর এখানে এটা হলো আমার সার্চ বাটন থেকেও আমরা কোনো একটা সফটওয়্যার ওপেন করতে পারি। তাহলে দেখো এখানে তাহলে কিভাবে আমরা একটা প্রোগ্রাম ওপেন করলাম এমএস ওয়ার্ড সেটা আমরা দেখলাম। এখন প্রোগ্রাম কিভাবে ক্লোজ করা হয় সেটা আমরা দেখব। ক্লোজের বিষয়টা আমরা ফাইলে ক্লিক করে ক্লোজে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। আবার ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে এটা কি করতে পারবো, সফটওয়্যারটা ক্লোজ করে দিতে পারবো। তাহলে আমার সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেল। এরপর দেখো সফটওয়্যারটা আমরা প্রথমেই দেখছি কিভাবে স্টার্ট বাটন থেকে ওপেন করা হয়। এবার আমরা দেখব যে সার্চ বাটন থেকে আমরা কিভাবে ওপেন করি। সার্চ বার থেকে এখানে ক্লিক করে যদি আমরা ওয়ার্ড কথাটা লিখি তাহলে আমার ওয়ার্ডটাই যেখানে শো করছে। তাহলে যেহেতু আমরা এমএস ওয়ার্ড অ্যাপটা আমরা চালু করব, জাস্ট এখানে সার্চ বারের মধ্যে আমরা ওয়ার্ড কথাটা লিখলেই আমার এমএস ওয়ার্ড যে অ্যাপটা আছে অ্যাপটা এখানে শো করবে। এখানে আমি ক্লিক করলেই সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আগের মতো আমরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, তো এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, এখানে আমরা লিখব। কিভাবে আমরা লিখব সেই জিনিসটা আমরা একটা ক্লাসে গিয়ে দেখব। জাস্ট আমি দেখাচ্ছি যে কিছু একটা লিখলাম, লেখার পর আমরা চাচ্ছি এটাকে সেভ করব। তাহলে ফাইলে ক্লিক করে এখন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা কোথায় সেভ করতে যাচ্ছি, সে আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি। তাহলে আমি ডেস্কটপ ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি চাচ্ছি একটা নাম দিব। আমি নাম দিতে চাচ্ছি টেস্ট 1 নামে আমি সেভ করতে চাচ্ছি। তাহলে কোথায় সেভ হবে, আমার ডেস্কটপে সেভ হবে, যেখানে শো করছে। কি নামে সেভ হবে, যে ফাইল নেমের করে আমরা টেস্ট 1 কথাটা লিখছি। জাস্ট এখানে আমরা সেভে ক্লিক করব, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। এখন ফাইলটা সেভ হয়েছে কিনা কিভাবে আমরা বুঝবো, দেখো যে এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে ডকুমেন্ট 1 কথাটা ছিল, সেটি চেঞ্জ হয়ে টেস্ট 1 কথাটা আছে। দ্যাট মিনস আমার এই ওয়ার্ড সফটওয়্যারে টেস্ট 1 নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ফাইলে ক্লিক করে এটাকে আমি ক্লোজ করে দিতে চাচ্ছি। তাহলে আমার দেখে ডিম কালার হয়ে গেছে। দ্যাট মিনস আমার যে ফাইলটি সে ফাইলটি ক্লোজ হয়ে গেছে। এখন ফাইলটাকে আমরা ওপেন করব। ফাইলে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখে এখানে আমার দেখাচ্ছে আমরা কোন কোন ফাইলগুলো আছে। তা আমি টেস্ট 1 নামে সেভ করেছি, সেটা আমি এখন ওপেন করতে চাচ্ছি। তাহলে এখন টেস্ট 1 এর উপর কার্সারটা রেখে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখা হলো এই ফাইলটা আমরা তৈরি করেছিলাম, সেই ফাইলটা আমার কি হয়ে গেছে, চলে এসছে। এখন একই ফাইলকে আমরা যদি চাই অন্য একটি নামে, তাহলে আমরা ফাইল নিউ ডকুমেন্ট দেখলাম, ওপেন সেভ দেখলাম। এখন আমরা সেভ এজ দেখব, ওপেনও আমরা দেখলাম কিভাবে আমরা ওপেন করি। এখন আমরা সেভ এজ দেখব। সেভ এজ হলো যে একটি নামে সেভ হয়েছে, যেমন আমার এটা সেভ আছে। এখন আবার যদি আমি সেভ কমান্ড দিই তাহলে কি হবে, এই ফাইলটা একই নামে সেভ হতে থাকবে। এখানে আমার সেভ করার জন্য আলাদা কোনো নাম শো করছে না। আমি ফাইলে ক্লিক করছি, সেভে ক্লিক করছি, জাস্ট এই নামে আমার সেভ হয়ে যাচ্ছে। আমার কখনো যদি প্রয়োজন হয় যে আমার টেস্ট 1 নামে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি এক্সাম নামে সেভ করতে চাচ্ছি, তখন আমার ফাইলে ক্লিক করে যেহেতু আমি নাম চেঞ্জ করব তাহলে ফাইল নেমের ঘরটা আসতে হবে। তো সেভে যে ক্লিক করলে তখন আমার এই জন্য শো করবে। আমি কোথায় চাচ্ছি, ডেস্কটপে চাচ্ছি। তাহলে দেখো আমার ফাইল নেমের ঘরে টেস্ট 1 কথাটা আছে, এখানে আমি এক্সাম কথাটা লিখছি। তাহলে এক্সাম নামে এখন আমি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তাহলে দেখি যে এখানে শো করছে এক্সাম। তাহলে আমার একই ফাইল দুইটি নামে সেভ হয়েছে। প্রথমে টেস্ট 1 নামে সেভ করেছি, এখন আমি একই ফাইল এক্সাম নামে সেভ করলাম। সেভ এবং সেভ এর মধ্যে পার্থক্য এটাই
যে প্রথমে যখন আমরা সেভ করি তখন সেভ কমান্ড দিই, এখন একই ফাইল যখন আরও কিছু লিখি সেভ কমান্ড দিলেই হয়। কিন্তু কখনো যদি আমার এমন মনে হয় যে ফাইলটা আমি তৈরি করেছি সেই ফাইলটা অন্য একটি নামে সেভ করব, তখন আমাকে সেভ এজ কমান্ডটা দিতে হবে। তাহলে দেখো আমরা নিউ কমান্ড দেখলাম, ওপেন দেখলাম, সেভ দেখলাম, সেভ এজ দেখলাম। আপাতত আমাদের প্রথম ক্লাসের জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে দেখো এখানে আমরা যে জিনিসটা বলেছিলাম যে তোমাদের বইয়ে কিন্তু আছে, অফিস বাটনে ক্লিক করলে এই কমান্ডগুলো আসবে, কিন্তু ভার্সন ভেদে এটা চেঞ্জ হয়। 2007 একরকম, 2016 একরকম। আমাদের যেহেতু 2016 সফটওয়্যারটি এমএস ওয়ার্ডের যে ভার্সনটা আমরা ইউজ করছি সেটা 2016, এখানে কিন্তু সরাসরি ফাইল কথাটি আছে। তাহলে আমরা ফাইলে ক্লিক করি। এখন তোমার পরীক্ষা যদি আসে সেভ যেগুলো কোথায় আছে, কোন মেনুতে আছে, তাহলে আমরা অবশ্যই বলবো ফাইল মেনুতে আছে। তাহলে দেখো আমরা ফাইল মেনুর কয়েকটা অপশন আমরা দেখলাম। একটা কমান্ড দেখলাম নিউতে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট তৈরি করা যায়। ওপেনে ক্লিক করলে আমরা যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটি আবার আমরা ওপেন করতে পারি। সেভে ক্লিক করলে আমাদের যে লেখাগুলো লিখছি সেই লেখাটা সেভ হয়, এবং অবশ্যই আমরা লেখা শুরুতেই সেভ করব, কেননা আমরা কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কি হতে পারে, সেই লেখাগুলো চলে যেতে পারে, মুছে যেতে পারে। কারণ আমরা জানি কাজগুলো র্যামে থাকে এবং বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমার লেখাগুলো মুছে যায়। এর জন্য আমরা সেভ করব এবং কাজ করতে করতে কিছুক্ষণ পরপর কন্ট্রোল এস চাপবো। কন্ট্রোল এস হলো আমার সেভের শর্টকাট কমান্ড। আমরা এখানে ক্লিক করে সেভে বারবার ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল চেপে ধরে এস চাপলো এটা সেভ হতে থাকবে। এরপর আমরা বললাম যে ক্লোজে ক্লিক করলে আমার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা বললাম সেভ এজের বিষয়টি হলো একই ফাইল আমরা যদি অন্য একটি নামে সেভ করতে চাই তাহলে সেভ এজ কমান্ডে দিব। তাহলে প্রথমবার সেভ কমান্ডে দেওয়ার পর যে ধরনের অপশন এসছে, যে আমার ফাইলের নাম চেয়েছে, কোথায় কোন ফোল্ডারে আমরা সেভ করব সেগুলো দেখিয়েছে, ঠিক একইভাবে সেভ এজ কমান্ডটা দিলেও আমার ওই ধরনের দেখাবে। তখন আমরা অন্য একটি নাম দিলে দেখা যাবে যে আগের নামে ফাইলটি সেভ থাকবে, প্লাস অন্য আরেকটি নামে একই ফাইল সেভ হয়ে যাবে। এইটা আমার সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীরা আমরা প্র্যাকটিক্যাল এতটুকু অংশে আমরা দেখলাম, জাস্ট এমএস ওয়ার্ড আমরা কিভাবে স্টার্ট করি, ওপেন করি, তারপর সেখানে তার উইন্ডোটার পরিচিতিটা আমরা দেখলাম, কোনটাকে কি বলে। এরপর এখান থেকে আমাদের কয়েকটি কমান্ড আমরা দেখলাম। সেই কমান্ডগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে যেটা খুব সহজ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুব সহজ, জাস্ট একবার প্র্যাকটিস করলে হয়ে যায়। তাহলে দেখো আমাদের মোটামুটি এমএস ওয়ার্ডের ক্লাস এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু কমান্ড আলোচনা করব, কিছু কাজ নিয়ে আলোচনা করব, প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখব। তাহলে এখানে আমার কমপক্ষে 3 থেকে 4টি ক্লাস লাগবে প্র্যাকটিক্যাল অংশটা করার জন্য। তোমাদের ক্লাসে আমি বলেছি যে শুধু মুখে বললে, প্র্যাকটিক্যাল না দেখলে কম্পিউটার এগুলো আসলে বোঝাটা খুব টাফ, যেহেতু এটা আমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা সাবজেক্ট। আমি যতই বলি না কেন, তুমি কম্পিউটার দেখলে না, কাজগুলো দেখলে না, আমি বললাম ফাইলে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, তাহলে কিন্তু শুধু বই পড়ে এগুলো হবে না। তাহলে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখি তখন এটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আর যদি সাথে সাথে তোমরা একবার প্র্যাকটিস করতে পারো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।